সেকেন্ডে পৃথিবীর খবর আপনি পকেটের ভিতরে ঢুকে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? এই ফেসবুকের ভিতরে এমন বেয়াদব সন্তান মাকে মারতে মারতে মেরেই ফেলে, এমন আসে না? জোরে বলেন আসে না? মাসাসিরা খুব খেয়াল করে শোনো, স্বামীর নিষেধ আছে, আবার এইদিকে বাপও মরে, কি করবা? এই যে ওয়াজটা করতেছি মহিলা প্যান্ডেলে, হয়তো অনেকে বলছে আরে বাবা ওই স্বামীর ধারধারি আমরা, আমার বাপ আগে না স্বামী আগে, বাপের পরে তো স্বামী আগে। যদি একটা ঘরে পর্দানসীন মেয়ে থাকে, যে মেয়েটার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যে মেয়েটা স্বামী ছাড়া কিছু বোঝে না, আল্লাহ তাআলা বলবে ওই মানুষটার মেয়ে একটা আল্লাহওয়ালা, ওই মেয়েটার খাতিরে তার বাবার জন্য জান্নাতের দরজা খুলে দাও। নারায়ে তাকবীর। সাদ্দাত করলো কি? জান্নাত বানালো, 12,000 কামরা বানালো, জান্নাত বানালো 12,000 কামরা। জান্নাত ভিজিট করার আগে বলল জান্নাতের মধ্যে তো হুর পরি থাকে, আপনার খালি জান্নাত কেন, হুর পরি কোথায়? ওই টাইমে 12,000 সুন্দরী মেয়েকে নিয়ে এক একটা কামরার ভিতরে ঢুকাইলো। অথচ সাদ্দাতের জন্মের কথা, সাদ্দাতের মার জান কবজ করার সময় আজরাইল কেঁদে ফেলেছিলেন, জীবনে আজরাইল কান্দে না। আল্লাহর দেওয়া নিয়ামত তুমি নিবা, মিছিল মিটিং করো, যখন ক্ষমতায় বসে যাও তখন তুমি রং তামাশা করো, ভুলে যেও না এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। আবারও অনুনয় বিনয় করে বলছি, পাপ বেশি হয়ে গেছে। বলে কি পাপ? যে সন্তান বাবাকে ধরে মারে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যদিও এই জিনিসটা খুব খারাপ আবার ভালো, এই জিনিসটা খুবই খারাপ আবার ভালো। যদি ভালো চোখে দেখা যায় ভালো, আর যদি খারাপ চোখে দেখা যায়, এর মতো নাপাক জিনিস পৃথিবীতে নাই। সেকেন্ডে পৃথিবীর খবর আপনি পকেটের ভিতরে ঢুকে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? এই ফেসবুকের ভিতরে এমন বেয়াদব সন্তান মাকে মারতে মারতে মেরেই ফেলে, এমন আসে না? জোরে বলেন আসে না? বাবাকে মারতে মারতে লাঠি দিয়ে বাবা ছেলের পাও জড়ায়ে ধরে, তাও মারতেই থাকে। এই দেশে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু কবর থেকে উঠে আসলেও শান্তি দিতে পারবে না। মা চাষিরা ভালো করে শোনো, আমরা যারা বিয়ে করেছি, বর মা বাপকে আমরাও নিজের মা বাপ মনে করি, ঠিক কিনা? ইনি বৃদ্ধ হয়ে গেছে, যদি শাশুড়ি জীবিত থাকে, এখন আম্মা ভালো আছে, ঈদের বাজার করার সময় আম্মা এটা আপনি নেন। আমরা যারা স্বামী বর মা বাপকে নিজের মা বাপ মনে করি, আর আমাদের মা বাপকে আমাদের বউরা মনে করে। এত জঞ্জাল মরে, এই দুই জঞ্জাল মরে না কেন? কোন দিক দিয়ে আপনি শান্তিতে আছেন? আপনি শান্তিতে আছেন? আমি সারাদিন ওয়াজ, রাত্রে ওয়াজ করি, সারাদিন দোয়া তদবির পানি পড়া এইগুলো দেওয়া লাগে আমাদের গ্রামে। হারাম, কোনদিন একটি টাকা নেই, তাবিজ ফ্রি, ডোর বান্দে, কার বান্দে, সব ফ্রি দিই। হুজুর আমার মেয়েটাকে একটা ছেলের সাথে চলে গেছে, হুজুর আমার মেয়েটা লেখাপড়া বাদ দিয়ে খালি একদিকে তাকায় থাকে। এই ধরনের গজব ঘরে ঘরে আসে। তারপর এই যে মাল দেখতেছে না, এই যে কত হুজুরের তাবিজ নিছে আল্লাহ জানে, পড়াই মন বসে না। পড়াই মন বসবে কি?
তুমি তো সেইভাবে তাকে তৈরি করো নাই। জোরে বলেন ঠিক ঠিক। বাপ আর মা যদি সর্বক্ষণ গীবত করে, ও গীবত শিখবে, ঠিক কি না? একটা একটা করে আসি, ওয়াজের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি। ও মা চাচিরা ভালো করে শোনো, তোমাদের কাছে একটা কথা বলতে যাই। সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি সফরে গেলাম। সফর বুঝেন? সফর মানে এই যে আমরা আসছি সফরে, সফর শেষ চলে যাব। সাহাবী বলে, স্ত্রী রে, আমি সফরে গেলাম, সফরে গেলাম, আমি না আসা পর্যন্ত কোথাও যাবা না। সুবহানাল্লাহ। আচ্ছা এইবার বলেন, স্বামী যদি বলে আমি না আসা পর্যন্ত কোথাও যাবা না, স্ত্রী কি যাইতে পারে? না। আমাদের দেশের স্ত্রীরা পারে। ও আগেই জিজ্ঞাসা করবে, কদিন থাকবা? বলে 10 দিন। ঠিক আছে, আমি যাও, আমি কোথাও যাব না। ওই 10 দিন যখনই থাকার কথা বলবে, দেখবেন আপনার বউ খালি আঙ্গুল বলবে, কোন দিক যাব। অথচ স্বামী কি বলে গেল? কোথাও যাব না। সফরে চলে গেলেন। মাসাসিরা ওইখানে দেখলাম যে টেলিভিশন সেট করে দিয়েছেন, দেখুক শুনুক। সফরে চলে গেলেন। সফরে যাওয়ার পরে ওই মেয়েটার কাছে খবর আসলো, মা কেমন আছেন? বলে, আমার স্বামী বাড়িতে নাই, আমি তো আপনার সাথে দেখা করতে পারবো না। বলে, আমি আপনার বাবার গ্রাম থেকে এসেছি। বলে, কি খবর বলেন? মা, সব ভাই বোন হাজির, শুধু আপনার আব্বা আপনার কথা বলে আর কান্দে, যে কোনো সময় মরে যেতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে। মাসাসিরা খুব খেয়াল করে শোনো, স্বামীর নিষেধ আছে, আবার এই দিকে বাপও মরে, কি করবা? বলো, তুমি তো আগেই বলবা। ওরকম স্বামীর মুখই দেখবো না, আমার বাপ বলছে স্বামী তালাক দিলাম। তালাক শব্দ তো মনে হয় তোমার একেবারে সেই আসে আর বলে, ঠিক আছে যান, দেখছি। নবীর কাছে পর্দার সাথে গেছে, পর্দার সাথে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি একজন সাহাবীর স্ত্রী, জোরে বলেন মারহাবা। আমার স্বামী সফরে গেছে, কিন্তু বলে গেছে আমি না আসা পর্যন্ত কোথাও যাব না। হুজুর গো, এখন তো আমার বাবা মৃত শয্যায়, কখন জানি মারা যায়, কি করব? স্বামীর নিষেধ, বাবা মরে। আমার নবী বলে, তোমার বাবা মরলেও যায় আসে না, তুমি তোমার স্বামীর কথা ফলো করো। এটার নাম হলো নবীর আইন এবং এটার নাম হলো স্ত্রী। পরের দিন সকালবেলা আসছে, আজকে আর মনে হয় নাই, গেছে মনে হয়, আবার গেছে বলে, হুজুর আজকে যাই বলে, আবার তো বলেছি যাই বুঝি না, যাও যাও, তোমার স্বামীর কথা ফলো করো, যাও। পরের দিন সকালবেলা এক লোক এসে বলছে, মা আপনি এত নিষ্ঠুর কেন? ইসলাম কি তোর বাপের ঘরের কথা নাকি রে মহিলারা? এই ইসলাম জিন্দা করতে নবীর জীবন চলে গেছে, ঠিক কিনা? নবীজির গায়ে রক্ত ঝরেছে, নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, নবীজির এক নাতি বিষ খাইয়ে মরেছে, আর এক নাতি কল্লা দান করেছে, আর সেই ইসলামকে তোমার বাবার বানোয়াট ইসলাম মনে করেছো, তাই না? ইচ্ছা মতো চলাফেরা করবা, হ্যাঁ? পাইছো কি? সেদিন এক মাহফিলে এক মহিলা চেয়ারম্যান এসে আমার সাথে বসে আছে, ওরা দাওয়াত দিয়েছে, মহিলা চেয়ারম্যান কিছু টাকা দিয়েছে, প্রধান অতিথি করেছে, আর আমি প্রধান বক্তা, আমার পাশে বসে আছেন। কিরে, জীবনে তো এরকম দেখি লেগেছে। আর এই যে ভিডিও ম্যানরা তুলে দিয়েছে, আমার কাছে খালি ফোন আসে যে হুজুর বসা থেকে রিওয়াজ করে বেড়াচ্ছিলেন। আমি কোথায় দেখলাম? বলে পাশে ভাবিকে বসা দেখলাম। আমি ভাবি না, ওই এলাকা চেয়ারম্যান। ভালো তো ভাবি দেখে নেই, ভাবিও দেখেছে, কিন্তু ও তো ভাবি তো আগেকার ভাবি, এখনকার তো ডিজিটাল ভাবি না। এখনকার ডিজিটাল ভাবি হলে ও বাড়ির দরজায় লাঠি রাখতো যে আসুক। বাইরে আমার, আমরাও তো আগেকার মানুষ, ওগুলো পছন্দ করি না। ওনার সাথে যখন দেখা হয়েছে তখন আমার একটা চুল পাকে নেই, কারেক্ট, একেবারে
কালো ঝকঝকা। তখন থেকে দেশ বিদেশ, এখান থেকে সে ছেলেটা উঠে গেল। এই ছেলেটার বাড়ি ইন্ডিয়া, মুর্শিদাবাদ। পাসপোর্ট ভিসা করে এটা আমি একটা মাত্র মেয়ে বিয়ে দিয়েছি। আমার জামাই বেড়াতে এসছে। জামাই একজন আলেম। সেই দেশে আমি 26 বছর ওয়াজ করেছি। যখন বিদায় নিয়ে আসলাম আমি ওয়াজ থেকে, 26 বছর পর যে বিদায় মাহফিল, সেই সিডি, এখন তো সেই ভিডিও টিডিও নাই, তখন সিডিটা দেখলাম আর এখনো চোখে পানি আসে। বিদায়ের সময় বলেছিলাম, মা বোনেরা, আমি একেবারে ফুল যৌবনকাল, মানে আমি বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হয় নাই, সেই টাইমে এসেছি। হাজার হাজার নারী পুরুষ আপনারা আমার কাছে আসছেন। আমি কোনোদিন কোন নজরে কারোর দিকে তাকাই নাই। যদিও তাকায়ে থাকি, আল্লাহর কাছে মাপ চাই, আপনার কাছে আমি আসামি নই। নিজেকে কন্ট্রোল করো, নিজেকে তৈরি করো। কবরে যাই যদি, এখানেও শান্তি পালা না। খাসির মাংস কিনতে পারো না, ইলিশ মাছ কিনতে পারো না, ভাত আনতে ডাল নাই, ডাল আনতে তরকারি নাই। তাহলে কবরে যাইও যদি ওই কষ্টই থাকো, তাহলে আসার যাওয়াই হয়ে গেল। এসব মানব জীবনের কোনো দাম নাই। মাসাসিরা ভালো করে সরব। সকাল বেলা এসে বলছে, মা আপনি এত নিষ্ঠুর কেন? বলে, কেন? আজকে ফজরের পর পর আপনার আব্বা মারা গেছে। বলেন, একটা মেয়ে যার মা নাই, যার বাপ নাই, সেই বুঝে কত অসহায় জীবন চলে। বলেন ঠিক কিনা? বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধ হয়ে যায়, মেয়েকে দেখার সময়, দেখতে আসার সময় 10 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট আনলেও মেয়েটা শান্তি পায় যে আমার বাবা এসেছে। ঠিক কিনা? আর সেই বাবা মারা গেছে। চিৎকার করে কানতে কানতে নবীজির দরবারে যায়, কই ইয়া রাসূলুল্লাহ সালাম নেন। বলে, মা কাঁদছো কেন? বলে, কান্দি কেন জানেন হুজুর? স্বামী এখনো আসে নাই। ফজরের নামাজ আনতে আমার আব্বা মারা গেছে। এখন আমি কি করতে পারি? আমার আব্বাকে কি দেখতে যেতে পারি? বলে, বারবার ডিস্টার্ব করো না। হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। তোমার স্বামীর কথার উপরে আমল লাগাও। এই যে ওয়াজটা করতেছি মহিলা প্যান্ডেলে, হয়তো অনেকে বলছে, আরে বাবা, ওই স্বামীর ধারধারি আমরা। আমার বাপ আগে না স্বামী আগে? বাপের পরে তো স্বামী আগে। বাপ আর মায়ের তাবেদার ছিল একটা টাইম, এইবার টাইম স্বামীর তাবেদার। তোমরা কোনোদিনই পরাধীন, স্বাধীন নয়। এইবার যৌবনকালে মেয়েরা বাপের তাবেদার, মা বাপের তাবেদার। যৌবনে কার তাবেদার? জোরে বলেন। বৃদ্ধকালে কার তাবেদার? ও শাশি, কোন ছেলের কাছে আসো? বলে, মেজো ছেলেটা আমাকে ভাত দেয় না বাবা, ছোট ছেলের কাছে আসি। বৃদ্ধকালে ছেলের তাবেদার, যৌবনকালে স্বামীর তাবেদার। কোথায় তুমি স্বাধীন খোঁজো? মাগো, খবরদার বেশি বাড়াবাড়ি করো না, লাফালাফি করো না। লালন ফকিরের দল কয়, ডাবের পরে মুগুর পলে, সেদিনে গা টের পাবা, মন সহজে কি সই হবা। সেদিন তোর আব্বা দেখি লাভ নাই, সেদিন তোর আল্লাহ দেখি লাভ নাই, সেদিন তোর মোহাম্মদকে দেখি লাভ নাই, সেদিন তো লাস্ট ফাইনাল। জোরে বলেন ঠিক কিনা? মেয়েটা গেল না, তারপরও তো কান্দে। বাবা নাই, কান্নাকাটি করে। স্বামী নাই ঘরে, কান্নাকাটি করে। খাওয়া দাওয়া ছেড়ে দিছে। হঠাৎ করে স্বামী হাজির। স্বামী হাজির হওয়ার সাথে সাথে স্ত্রী চিৎকার করে কান্দে। স্বামী বলছে, স্ত্রী রে, তোমার চেহারাটা শুকাইয়ে গেছে কেন কত? কান্দে আর কই, স্বামী গো, তুমি সফরে যাওয়ার পরে আমার আব্বা মারা গেছে। সর্বনাশ, তাই নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাফন কাফন কোথায় হয়েছে? বলে, আমি তো যাই নাই। কেন যাও নাই? না, আমার আব্বাকে আমি দেখি নাই, সব ভাই বোন গেছে। যাও নাই কেন? বলে, আপনি যে বলে গেলেন আমি না আসা পর্যন্ত কোথাও যাবা না, আপনি যে আমার স্বামী। বলে, সর্বনাশ করেছে। গোসলের পানি দাও। স্বামী গোসল বানালেন, স্বামী স্ত্রী দুইজন অজু বানালেন। বলে, চলো যায়।
তোমার বাবার কবরটা জিয়ারত করে আসি। স্বামী স্ত্রী দুইজন কবরের পাশে দাঁড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি মেয়েটার পড়তেছে, মাসাসিরা খুব খেয়াল, মা বোনেরা খুব খেয়াল, চোখের পানি পড়তেছে। আমার আল্লাহ বলে ফেরেশতারা ওই মেয়েটার চোখের পানি আটকায় রাখ। জোরে বলেন মারহাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটার চোখের পানি যেন জমিনে না পড়ে। বলে মাবুদ গো, চোখের পানি দিয়ে কি করবেন? বলে ওই ব্যক্তি বাবা কত বড় ভাগ্য ভালো রে। ওই বাবার একটা বাবার যদি পর্দা নসীন মেয়ে, স্বামী ভক্ত মেয়ে যদি আমিন আমিন করে, আমি আল্লাহ ওই পর্দা নসীন স্বামী ভক্ত মেয়ের চোখের পানি দিয়ে তার বাবার কবর জাহান্নামের আগুন মাফ করে দিই। সুবহানাল্লাহ। তো কইলেন ভাই, বউটা কেমন হতে হবে, মানে আপনার মেয়েটা কেমন হতে হবে? স্বামী ভক্ত এবং পর্দা। কিন্তু আমাদের দেশে একটা মেয়ে ভাইরাল হয়ে গেছে, গান গেয়ে বাবা অমুকের মা। মেয়েটা হলো গায়িকা, মমতাজের মা, সালমার মা, সাবিনা ইয়াসমিনের মা, রুনা লাইলার মা। এই মা আর এই মা আলাদা। মনে রাখো, যত বড় হও না রে মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, কি হবে তো নায়কের বউ দিয়ে, নায়কের মা দিয়ে? যত বড় হও না রে মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো কি বাহাদুরি। জোরে কোন বাহাদুরি? রুনা লাইলার বাবা, সাবিনা ইয়াসমিনের বাবা কাঠ শুনে পড়, মমতাজের বাবা শুনে পড়। সেই দিন যদি একটা ঘরে পর্দা নসীন মেয়ে থাকে, যে মেয়েটার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যে মেয়েটা স্বামী ছাড়া কিছু বোঝে না, আল্লাহ তাআলা বলবে ওই মানুষটার মেয়ে একটা আল্লাহওয়ালা, ওই মেয়েটার খাতিরে তার বাবার জন্য জান্নাতের দরজা খুলে দাও। নারায়ে তাকবীর। শুধু ওয়াজ করে গেলাম, কিন্তু এমন মেয়ে কি তৈরি করলেন?